আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা হলো চিকেন বিরিয়ানির রেসিপি। আমি এখানে আজ সহজভাবে ঝটপটে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগি, আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি নিতে পারেন। চিকেন বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু লাগে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই চিকেন বিরিয়ানি রান্না করি থেকে কী উপকরণ লাগে। আমি এখানে নিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে করে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। অ্যাড করব লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, 2টো তেজপাতা, 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন অ্যাড করব 1 প্যাকেট পরিমাণ বিরিয়ানির মশলা। আমি এখানে নিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা, আপনারা চাইলে যে কোনো ধরনের মশলা নিতে পারেন। এখন মুরগির মাংস দিয়ে দিলাম, অ্যাড করলাম 1 কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ চিনি, 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি। ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। অ্যাড করব পরিমাণ মতন সয়াবিন তেল, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও শাহি জিরা। অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলো ভালোভাবে ভেজে নিব। অ্যাড করব কিছু পরিমাণ কিশমিশ। এখন আমি এখানে 6 পট পরিমাণ পোলাও চাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব যাতে করে চালটা ঝুরঝুরে হয় এবং ভেঙে যাওয়ার ভয়ও থাকে না রান্নার শেষে। এখন অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসের তেল, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অ্যাড করব 3 থেকে 4টা তেজপাতা। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব গরম পানি। আমি এখানে 12 পট পরিমাণ গরম পানি নিয়েছি, কারণ এখানে আমি 6 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তার জন্য 12 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলাম। এখন অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। এখন একটি চুলায় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি দমে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটা না একদম কমপ্লিট। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।